নির্বাচনী প্রচারণার দশম দিনে ছুটির সকালেই মাঠে নামেন প্রার্থীরা। কোথাও উঠান বৈঠক, কোথাও পথসভা, আবার কোথাও মাইকিং আর লিফলেট বিতরণের মাধ্যমে চেষ্টা চলে ভোটারদের কাছে পৌঁছানোর। সরাসরি ভোটারদের কাছ থেকেই শুনছেন নানা সমস্যা আর প্রত্যাশার কথা। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করা সহ দিচ্ছেন নানা আশ্বাস। সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের চেষ্টা করব সামগ্রিকভাবে। বিশেষ করে মিরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সরকারি হাসপাতাল নাই, তারপরে অনেকগুলো বস্তি আছে, ক্যাম্পবাসীরা আছে, ক্যাম্পবাসীদের জীবন মানের উন্নয়ন করতে হবে। সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যারা সমাজে ভালো মানুষ, তারা যে মতাবলম্বী হোক, তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমরা সেদিকে দৃষ্টি রাখবো। তবে প্রচারের পাশাপাশি অভিযোগ আর পাল্টা অভিযোগেও মুখর রাজধানীর ভোটের মাঠ। ঢাকা হাটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি, যাদের সভ্যতা বলতে কিছু নাই। তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা, এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে গিয়েছে। এদিকে রাজধানীর বাইরেও জমজমাট নির্বাচনী প্রচার। সকালে ঠাকুরগাঁও সদরের নিমবাড়িতে পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার কাছে ভোট প্রার্থনা করে বলেন এটি তার জীবনের শেষ নির্বাচন। আর কক্সবাজারের নির্বাচনী এলাকায় প্রচার চালান সালাউদ্দিন আহমেদ। আপনারা দয়া করে ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। এটুকু আপনাদের করে জোর করে বলতে পারি যে আপনাদের আমানত, যেটা ভোটের আমানত, যেটা দায়িত্ব আমি নিব, তার খেয়ালত আমি করবো না ইনশাআল্লাহ। আমার বয়স শেষ বয়সে এইবার যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করবার জন্য আমি চেষ্টা করব। চাঁদপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন অতীতের দুর্নীতি, হত্যা, নির্যাতনের রাজনীতি থেকে মানুষ পরিবর্তন চায়। আর বগুড়ায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন স্বৈরাচারের পুনর্বাসনকারীদের রুখে দিতে হবে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন যে সাময়িকভাবে আমাদেরকে 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যে ভুল করেছে আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে তার কাঠামো পরিবর্তন করে নতুন কাঠামো আমরা তৈরি করেছি। নোয়াখালীর বেগমগঞ্জে উঠান বৈঠকে জান্নাতের টিকিট বিক্রেতাদের বিষয়ে ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।